কেন আরেকটা ভাষা শিখবেন? আমি আমার আগের অনেক ভিডিওতে এটা নিয়ে বলছি, রাইট? এবং প্রত্যেকবার না আমার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ মাথায় আসে এই কনসেপ্টটা নিয়ে, যেটা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই। সো ভাষা এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে মানুষের পুরো ইমোশনের সাথে জড়ায় থাকে এবং এটা এমন একটা জিনিস যে একটা নন লিভিং বিইং যদি ওই জিনিসটা শিখেও আপনার সাথে কমিউনিকেট করে না, আপনার ন্যাচারাল লাগবে না। মানে আপনি ওরকমভাবে কানেকশন ফিল করতে পারবেন না। কত কবিতা, কত গান প্রডিউস হইতে পারছে একটা ভাষার সুন্দরভাবে স্ট্রাকচার ভাবে মানুষ তৈরি করার পরেই। কবিতা, গান যেটা হচ্ছে আমাদের আলাদা লেভেলের একটা ইমোশনে নিয়ে যায়। যেটা হচ্ছে ভাষার কারণে হচ্ছে সম্ভব হইছে। এখন আপনি যদি একটা ভাষা শিখেন, ঠিক আছে? যেটা আমি সবসময় বলি, একটা ভাষা শেখা উচিত। ওই ভাষাটা মনে করেন, ধরলাম মানে এখানে না কোনো নেগেটিভ নেই। দ্যাটস দ্য থিং। মানে এটা এমন একটা ফ্যাসিনেটিং জিনিস যে নেগেটিভ কেন নাই? দেখেন, মনে করেন আপনি প্রোগ্রামিং শিখতেছেন, ঠিক আছে? এখানের একটা নেগেটিভ কি হইতে পারে? একটা নেগেটিভ হইতে পারে, হ্যাঁ, প্রোগ্রামিং শিখতেছেন, ঠিক আছে, আপনার ব্রেইন নিয়ে হইতেছে। বাট প্রোগ্রামিং করার সময় আপনি কিন্তু বইসা করতেছেন এবং আমরা জানি যে অনেকক্ষণ বইসা থাকাটা ইটস নট গুড ফর মানে বডির জন্য এত ভালো না। মানে ছোটখাটো নেগেটিভ কিন্তু বের করতে পারেন, রাইট? এগুলো ছোটখাটো নেগেটিভ ইভেন দো প্রোগ্রামিং ইজ গুড। মানে আপনি আপনি সামথিং ক্রিয়েট করতেছেন, কিছু বিল্ড করতেছেন, রাইট? যেটার মাধ্যমে এই প্রোগ্রামিং এর কারণেই তো পুরো ওয়ার্ল্ড দেখে না। এখন আমরা বইসা আমি ক্যামেরার সামনে কথা বলতেছি। এগুলা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি হওয়ার কারণেই তো ডেকেডস মানুষের বানায় ইনোভেশনের কারণেই তো ডিজিটালাইজ হওয়ার কারণেই তো এই সম্ভব হইছে। বাট ছোটখাটো এই নেগেটিভ তো এদিক সেদিক বের করাই যায়। বাট ভাষা এমন একটা জিনিস যেটা হয়তোবা আপনারা একটা নেগেটিভ বলতে পারেন যে টাইম ওয়েস্ট করতেছেন। বাট ইজ দ্যাট রিয়েলি ট্রু? আপনি যখন ভাষাটা শিখতেছেন, ঠিক আছে? আমি কিন্তু এইখানে এমন একটা থট প্রসেসে যাব যে জিনিসটা মানুষ কথাই বলে না বাংলাদেশে। এমন বলব না যে জাপানে গিয়ে হচ্ছে আপনি জব করতে পারবেন, আপনি হচ্ছে ওই দেশের পিআর পাবেন, ভিসা না, আমি এগুলা বলব না। আমি কোর ভাবে করব যে কেন আরেকটা ভাষা শিখলে আপনি অ্যাজ আ হিউম্যান বিং কিভাবে গ্রো হন। রাইট? এই জিনিসটা মানুষ বুঝেই না এবং আমার যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে জার্নিটা চলতেছে, আমি যে স্টার্ট করছি, এই স্টার্টিং এর পর থেকে আমি এমন জিনিস ফিল করছি, এমন পার্সপেক্টিভ দিয়ে দেখা শুরু করছি, আমার মেমোরি, আমার ওয়েলবিং, আমার থট প্রসেস, এমনকি আপনি ওই যে জাতির মানুষটা, ওই জাতির মানুষটার একটা আলাদা কি আমি জানি না এটা শুধু আমার সাথে হইছে কিনা। আলাদা জাতির মানুষের একটা এমপ্যাথি যে ওই জাতির মানুষ কিরকমভাবে জিনিসটা আদান-প্রদান করতেছে। একটা আপনার একটা কেমন আলাদা একটা থট প্রসেস আসে। I don't know এটা আমার আসতেছিল। বাট যেখানে আমি ছিলাম যে নেগেটিভ যদি বের করতে চান একটা ভাষা শিখার পিছে, আপনি কিন্তু শেষমেষ পাইতেছেনই না কোনো নেগেটিভ। অ্যান্ড সবচেয়ে নেগেটিভটাই বের করতে পারেন যে আপনার সময় যাইতেছে, সময় ওয়েস্ট করতেছেন। রাইট? ফর এক্সাম্পল আপনি একটা এলিয়েন ল্যাঙ্গুয়েজ শিখতেছেন। যেটা হচ্ছে এলিয়েনরা তো পৃথিবীর বাইরে থাকে। বাট পৃথিবীর মধ্যে তো আর এলিয়েনের কোনো দেশ নেই। স্টিল দেখেন, আপনি এই ভাষাটা মনে করেন শিখলেন, ঠিক আছে? একটা ইউজলেস অথবা এমন একটা ভাষা যেটা আমি এলিয়েনের এক্সাম্পলটা যেটা আনলাম, যে মনে করেন এলিয়েনের একটা ভাষা শিখলেন, এলিয়েনরা পৃথিবীর বাইরে থাকে, রাইট? স্টিল এই ভাষাটা যে শিখতে পারছেন আপনার ব্রেইনের মধ্যে জিনিসটা ইনগ্রেইনড হয়ে গেছে এবং এই জিনিসটা যে ইনগ্রেইনড হইছে না, এটা কক্ষনো যাবে না। ঠিক আছে? আপনি ভুলার ট্রাই করলে আপনি ভুলতে পারবেন না। হিউম্যান ব্রেইনটা এরকমই। মানে ভুলার ট্রাই করলে করতে পারবেন না। অনেকদিন না ইউজ করলে ওই রাস্টি হয়ে যাবেন। কিন্তু আবার যদি রিভাইজ দেওয়া স্টার্ট করেন, আবার দেখবেন যে ব্যাক ইন ট্র্যাকে চলে আসছেন। সো আমি যেখানে বলতেছিলাম যে এলিয়েন ল্যাঙ্গুয়েজও যদি শিখে থাকেন, আপনি কিন্তু স্টিল এই জিনিসটা মানুষকে বলতে পারবেন যে আমি এলিয়েন ল্যাঙ্গুয়েজটা পারি। আপনি যদি ওই এলিয়েন ল্যাঙ্গুয়েজটা নিয়ে ভালোভাবে মানুষকে এক্সপ্লেইনও করেন যে এই ল্যাঙ্গুয়েজটা এরকম আমি এগুলো শিখছি, স্টিল দেখবেন যে অনেক মানুষ ইন্টারেস্টেড হয়ে গেছে এই এলিয়েন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। দ্যাটস দ্য থিং। মানে ইন্টারেস্টিং একটা জিনিসকে আপনি একটা ভাষা নিয়ে কথা বলতেছেন, আরেকটা অন্য একটা ভাষা যেটার মাধ্যমে মানুষ বুঝতেছে ওই ভাষা নিয়ে, এবং আপনি ওই ভাষাটা বুঝতেছেন না। এই এই জিনিসটাই তো ইন ইটসেলফ ইজ ফ্যাসিনেটিং, অ্যাজ ইফ লাইক তারা হচ্ছে একটা কোড ওয়ার্ডে কথা বলতেছে। যাই হোক, সো সময় ওয়েস্টিং এর পয়েন্টেও আসলে না আমি ওইখানেও ওই অ্যাঙ্গেল দিয়ে কোনো দেখতে পারতেছি না। ঠিক আছে? কারণ
এখান থেকে পরের পয়েন্টে যদি আমি আসি, দেখেন আপনি যখন ভাষাটা শিখতেছেন আপনি কিন্তু মেমোরাইজ করতেছেন, এবং মেমোরাইজেশন পাওয়ার যার মধ্যে আছে ওই ব্যক্তি আসলেই মানে অনেক কিছু অ্যাচিভ করতে পারে। মেমোরি হচ্ছে আমাদের অলমোস্ট 80%। বাকিটা তো ক্রিয়েটিভিটি সবকিছু মিলা হয়, বাট মেমোরি এমন একটা জিনিস, আপনার যদি তুখোর লেভেলের মেমোরি থাকে, আপনি একটা কাজ যে মানুষটার একটা কাজ করতে সপ্তাহ লাগে আপনি 3 দিনে কইরা দিতেছেন, আপনি বাকি 5 দিন বা মানে যত আমার ভুল হইতে পারে, আমার যেগুলো বাকি দিন আর কি যার অ্যাভারেজ লাগে, আর ওই দিক দিয়ে আপনি এত কম সময়, অর্ধেকের অর্ধেক সময় ওইটা ইয়া করে ফেলতেছেন। তো আপনার যে ওই দিক দিয়ে কিন্তু অনেক সময় বাঁচতেছে, রাইট? আপনার মেমোরি যদি তুকর থাকে। এখন ভাষা এমন একটা জিনিস, ভাষা শিখলে আমি জিনিসটা দেখছি, মেমোরি আপনার রিফাইন হয়ে যায়, আপনার মেমোরি ইমপ্রুভ হয়ে যায়। এটা আমি আগের ভিডিওতেও বলছি অনেকবার যে মেমোরিটা কত বেটার হয়। অ্যান্ড এটা আসলে ট্রু, কারণ আপনি আপনার ব্রেইনের মাসেলটাকে ইউজ করতেছেন, ব্রেইনের মাসেলটাকে কনসিস্টেন্টলি হচ্ছে বলতেছেন এটা মুখস্থ, এটা মুখস্থ, এটা মুখস্থ। সো মুখস্থ যে করতেছেন না আপনার ব্রেইন ফর্ম হইতেছে, মানে ব্রেইন আরো এফিসিয়েন্ট হইতেছে, কাইন্ড অফ লাইক আপনি যখন জিমে গিয়ে হচ্ছে জিম করেন না, জিম করলে কিন্তু আপনার মাসেলটা, রাইট, মাসেলটা কিন্তু আরো পাওয়ারফুল হয়। আপনি দেখবেন যে ভারী জিনিস আলগাইলেও আপনার মাসেলে টান লাগবে না, বিকজ ইউর মাসেল ইজ ইউজ ইউর মাসেল ইজ ইউজ টু, রাইট, ইউর মাসেল ইজ ইউজ টু দ্যাট হিউজ লিফটিং আর কি। সো আপনি যখন একটা ভারী জিনিস আর কি লিফট করতে যাবেন, তখন আপনার মাসেলে টান লাগবে না। সেম থিং গোজ ফর মেমোরি, জিনিসপত্র মুখস্থ করা, ওগুলা জিনিসও আপনি যখন মোমেন্টামে থাকবেন না, আপনি দেখবেন যে ওই রিলেটেড কাজগুলো অনেক মানে অনেকটা ইজিলি হয়ে যাচ্ছে। আপনার এফোর্ট পুট করা লাগতেছে, বাট ইন কম্পেয়ার টু অ্যানাদার পারসন যার হচ্ছে রাস্টি হয়ে আছে, যার হচ্ছে এই জিনিসটা নাই, তার টাইম লাগতেছে, সে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছে। দ্যাটস দ্য থিং, আপনার মেমোরি অনেক ইমপ্রুভ হয়। অ্যান্ড এর চেয়ে বেটার জিনিস আর কি আছে? কারণ আমরা যখন বুড়া হয়ে যাব, আমাদের মেমোরি ডিটোরিয়েট হইতে 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 ওই যে মানুষ আছে না, ওই যে পার্কিনসন বলেন, অ্যালজাইমার বলেন, এই অ্যালজাইমার পার্কিনসন গুলাই তো এরকমের দিকে চলে যায়। অ্যালজাইমার ডিজিজ আমার নানার ছিল। ভেরি, ইটস ভেরি স্যাড আর কি, এমন একটা মোমেন্ট থাকে, এবং খুবই মানে খুবই কষ্টের, ঠিক আছে? আপনার যদি ওই মেমোরি ক্ষমতাটা যদি ডিটেরিয়েট হইতে থাকে, আপনি আপনার নিজের নামই ভুলে যাবেন। সো আপনার মেমোরি প্রিজার্ভ করা, আপনার যে মেমোরি, আপনার যে লাইফের যে ফ্রুটফুল মেমোরি, এগুলো সব কিছুই কিন্তু আপনার মাইন্ডসেট, আপনার ওয়েলবিং সব কিছুকে ফর্ম করে। এবং আপনার মেমোরি যদি তুখর থাকে না, মানে আমি যে একটু আগে যেটা আমি বললাম যে আপনি অলমোস্ট যে কোনো স্কিল, মানে আসলে কিন্তু সব কিছু আপনি এমন আগায় যাবেন যেটা হচ্ছে বলার কিছু না। সো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে এই একটা হিউজ বেনিফিট, আপনার মানে মেমোরিটা খুবই বুস্ট করে। এবং আমি এই পয়েন্টগুলো কিন্তু আনতেছি খুবই কোনো রিলেটেড না, ওই কান্ট্রি রিলেটেড না, কোনো কিছু না। আমি পয়েন্টগুলো আনতেছি অ্যাজ আ হিউম্যান বিং আপনি কিভাবে গ্রো হবেন। অ্যান্ড দ্যাটস দ্য ফ্যাসিনেটিং থিং। এমনকি আপনি যদি প্রোগ্রামিং করেন, প্রোগ্রামিংয়ে কিন্তু এককালে আমরা মুখস্থ করতাম সিনট্যাক্স সব কিছু, এখন যেমন চ্যাট জিপিটি জেনারেট করে দেয়। বাট ভাষা এমন একটা জিনিস যেখানে হচ্ছে আপনি যখন প্রেজেন্টেশন দিবেন ওই ভাষাতে, ফর এক্সাম্পল আপনাকে তো মানে স্ক্রিপ্ট, মানুষ তো প্রেফার করে না স্ক্রিপ্ট দেখে দেখে বলা, বিকজ ইট ইজ নট কামিং আউট অফ ইউ, ইট ইজ নট কামিং ট্রুলি, মানে ট্রুলি হচ্ছে আপনি এক্সপ্রেসটা করতেছেন না, ওরকম একটা ফিলিং আসে না। সো ভাষা এমন একটা জিনিস, এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা যদি আপনি দেখেন, এই পয়েন্টগুলা আপনি যদি অ্যাচিভ করতে পারেন, এখানে হচ্ছে পরের পয়েন্টটা আসে যে এই পয়েন্টগুলো অ্যাচিভ করতে পারা মানে কি, এটা কাইন্ড অফ আপনি গ্লোবালাইজ যে কোনো একটা স্কিলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এই এফেক্টটা, ঠিক আছে? ফর এক্সাম্পল এআই সব কিছু টেক ওভার করে নিল, সব কিছু টেক ওভার করে নিল, ভাষাও টেক ওভার করে নিল, লেটস। বাট আপনি যে ওই ভাষাটা শিখছিলেন, আপনার মেমোরি এমন টুকু রয়ে গেছে যে আপনি জলদি শিখতে পারেন। এই জন্যই তো আমি বলি যে, আমি যে বলি না জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমার কারেন্ট জার্নি, হয়তোবা ফিউচারে আমি জার্মান ল্যাঙ্গুয়েজ স্টার্ট করে দিতে পারি, হয়তোবা ফিউচারে আমি পলিশ ল্যাঙ্গুয়েজ স্টার্ট করে দিতে পারি। মানুষ বলতে পারে এত সময় কই, দেখেন এআই চলে আসছে, এই চলে আসছে, অনেক টুল চলে আসছে, এই টুলগুলো আমাদের লাইফের কি করতেছে, আমাদের লাইফের অনেক কাজ অর্ধেকের অর্ধেক করে দিতেছে, ইফ ইউ নো টু লাইক ইউজ দোজ টুলস প্রপারলি, অনলি ওই কেসে আর কি জিনিসটা হয়। বাট দেখেন আপনাদের অনেক সময় বাঁচতেছে, সো ওই সময়টা আমরা যদি ওয়েস্ট করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা কোনো মানে হইল না। সো ওয়াই নট
সিন্স আমাদের এত টাইম বাঁচার একটা এক্সপেকটেশন আছে, এআই চলে আসতেছে, হয়তোবা ফিউচারে রোবট চলে আসতে পারে। দেখেন, এখন আমাদের মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে অন্যান্য অনেক প্যারারেল স্কিল পার্সু করার। অ্যান্ড হিউম্যান বিইংই হচ্ছে এমন একটা মানুষ যে হচ্ছে গ্রো, মানে সবসময় গ্রো হইতে চায়। সে একটা আইডিয়াল জায়গায় বৈশা যে বোর হয়ে যাবে, ঠিক আছে? হিউম্যান ব্রেইনটাই এরকম। হিউম্যানের এই কিউরিওসিটি সব কিছু লার্নিং গ্রোথের কারণে হচ্ছে আমরা কই পৌঁছায় গেছি। আর বন্য পশুরা যে জায়গায় থাকার ওই জায়গায় আছে। তো এখান থেকে বুঝতে হবে আমরা অ্যাজ আ হিউম্যান ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আমাদের ব্রেইনটা তো সুপেরিয়র কেন? একটা রিজনই তো আল্লাহ দিছে, রাইট? সো সবসময় এরকমভাবে অপটিমিস্টিকভাবে দেখবেন। নট লাইক যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি কাঞ্জি শিখবো, আমি এটা শিখবো। পজিটিভভাবে যদি দেখেন না জিনিসপত্র, দেখবেন যে রাস্তা অনেক ইয়ে হয়ে গেছে। আমি যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে ভর্তি ছিলাম, আমার একটু লার্নিংয়ে প্রবলেম হইতেছিল। আমি ওই কারিকুলাম, ওই পেসের সাথে যাইতে পারতেছিলাম না। বাট আমি জিনিসটা নেগেটিভ নিই নাই। আমি জিনিসটা নিছি, ওকে, ইটস মাই প্রবলেম। আমি ইনস্টিটিউশন ছাইড়া দিছি। ইনস্টিটিউশন ছাইড়া আমি কি করছি? আই কন্টিনিউড। এবং এই কন্টিনিউ করার মানে তো এই না যে আমি টাইম ওয়েস্ট করে আমার অন্যান্য কাজ ছাইড়া দিছি, না। এই জিনিসটার মধ্যে হচ্ছে আমার বাকি ২ ফ্রেন্ড, আমার বাকি ফ্রেন্ডরা ছাইড়া দিছে। দেখেন, মানে একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে বুঝেন যে আপনার কম্পিটিশন আসলেই কমে যায় যখন হচ্ছে আপনি প্যারালাল স্কিল নিয়ে আসেন এবং একটা পার্টিকুলার স্কিল আপনি অনেকটাই আর কি মাস্টারি হাসিল করতে পারেন। ফর এক্সাম্পল জাপানে ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, রাইট? বাট আপনার যদি মনে করেন সফটওয়্যার ডেভেলপমেন্টের স্কিল থাকে, ডেভঅপসের স্কিল থাকে, বা অন্যান্য হাইলি ডিমান্ড এআই ইঞ্জিনিয়ারিংয়ের স্কিল থাকে, জাপানে কিন্তু জব অনেক আছে, অনেক আছে। স্যালারি হয়তো বা একটু কম, কিন্তু এইখানেই হচ্ছে আপনার গেমটা খেলা লাগবে। স্যালারি কম, বাট ওইখানে লাইফস্টাইল অনেক হাই, ওইখানে সিকিউরিটি অনেক ভালো, ওইখানের এয়ার কোয়ালিটি অনেক ভালো, ওইখানের ফুড অনেক বেটার। নিজের কান্ট্রির সাথে তুলনা করবেন, আপনি তো আর ইউএস এর সিটিজেন না। ইউএসএ তো অনেক ডেভেলপড কান্ট্রি। সো ইউএস এর সাথে আমি জাপান তুলনা করতেছি না, তুলনা করতেছি হচ্ছে বাংলাদেশের সাথে জাপান। ইভেন তো জাপানের স্যালারি যদি বাংলাদেশের সমানও হয়, আপনি ওই দেশের সিকিউরিটি পাইতেছেন, ওই দেশের মানে ওই দেশের ওভারঅল সব পজিটিভ বাকি জিনিসই পাইতেছেন। হ্যাঁ, কষ্ট আছে, কষ্ট সব দেশেই আছে। নিজের দেশে তো মা রান্না কইরা দিবে, সবকিছু হচ্ছে জামা কাপড় ধুইয়া দিবে। এটা তো ছোটকাল থেকে বড় হইছি দেখে হচ্ছে আমরা ভাবি যে বাংলাদেশের মতো অন্যান্য দেশ। আপনি যে দেশে যান, সব দেশে হচ্ছে নিজের ভাবে ইয়া করতে হবে। দ্যাটস দ্য ট্রু, মানে এটা একটা ট্রুথ লাইফের। সো এই জন্য যে ভাষাটা এমন না যে কাঞ্জি কঠিন, এ কঠিন, ওই কঠিন। এই যে থট প্রসেসটা না, ভাইবা দেখেন যে কয়জনই থট প্রসেসটা নিয়ে বইসা আছে এবং ছাইরা দিছে। বাট ওই দিক দিয়ে আপনি মনে করেন কন্টিনিউ করলেন, ধরলাম যে একটা টাইমে গিয়ে আপনি ছাইড়েই দিলেন, দেখলেন যে এটা অনেক কঠিন করা যাইতেছে না। বাট আপনার যে এই জার্নির মাধ্যমে যে আপনার যে মেমোরিটা বুস্ট হইছে, যে মেমোরিটা দিয়ে আপনি আসলে লিটারালি যে কোনো কিছু করতে পারবেন। মেমোরি তো আমাদের স্কিল লার্নিং সব কিছুতে আর কি কাজ করে, প্রোডাক্টিভ। সো এই জিনিসগুলা আমি তো আরো পয়েন্ট আমার মাথার মধ্যে আসে, বাট আমি ডাইরেক্ট আর কি ক্যামেরা খুললে কথা বলতেছি, তো এই জন্য অনেকটা এলোমেলো লাগতে পারে। বাট মানে আমি হোপসো যে আপনারা মানে বুঝতে পারছেন আমি আসলে কি বুঝাতে চাইছি। যে জিনিসগুলা আমরা দেখি না, জাস্ট আমরা হচ্ছে মনোটোন একটা জিনিস দেখি যে ওই দেশে যাব, এই করব, ওই করব। বাট আপনি যদি ওরকম ভাবে একটু থিঙ্কিং করা শুরু করেন, আপনাকে এআই কি কিছু রিপ্লেস করবে না। বিকজ হিউম্যান বিং হিউম্যান বিংস আর দ্য মোস্ট সুপিরিয়র ক্রিয়েচার, এবং আমরা নিজেরাই তো এআইটারে ক্রিয়েট করছি, রাইট? দেন ওয়াই শুড এআই রিপ্লেস আস? সো আপনি যদি এরকম থিঙ্কিং প্রসেসটা ডেভেলপ করে আগান, আপনি ইরিপ্লেসেবল হয়ে যাবেন, রাইট? ওই দিক দিয়ে মানুষ ওই মনোটন ভাবে চিন্তা করবে, ওই দেশে যায় এই করবো, ওই করবো, ওই করবো। ওইটা ওই ভিড়, ওই যে একটা আছে না, শিপের একটা বড় ক্রাউড, এরকমই থাকবে, র্যাট রেস। দ্যাটস আ থিং আর কি, এটা বলার ছিল। অ্যান্ড হোপফুলি আপনাদের কিছুটা মাইন্ড খুঁজে, মাথা খুঁজে, এবং আমি প্রত্যেক ভিডিওতে বলার ট্রাই করি যাতে আপনাদের বারবার দেখতে দেখতে মানে আপনাদের বারবার রিমাইন্ডিং আসে, আপনাদের বারবার রিমাইন্ডে আসে মাথার মধ্যে যে আচ্ছা ঠিক আছে, slowly you guys will try to like realize the scenario and everything, what I'm trying to convey here, all of those things. যেখানে হচ্ছে আমি এখানে ইংলিশ বলা শুরু করে দিচ্ছি। যাই হোক, মানে যেটা আমি বলতেছি যে ইংলিশ আমি ডিসেন্ট বলতে পারি, সাথে সাথে যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজটাও পারি, দেখেন আপনি একটা কম্বিনেশন, একটা সুন্দর ঝালমুড়ি চলে আসতেছে।
যে ঝালমুড়ির একটা আলাদা টেস্ট। কয়জন পাবেন যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ বলতে পারে, ওই দিক দিয়ে ইংলিশ বলতে পারে? আমি বিদেশের মানুষের কথা বলতেছি না যারা হচ্ছে জাপানিজ শিখে, আমেরিকানরা। আমি বলবো বাংলাদেশে খুব কম। দ্যাটস দ্য থিং। এটাই হচ্ছে কাজে লাগান। ওকে? আর বাড়াবো না। এতটুকুই বলার ছিল যে এরকমভাবে হচ্ছে দেখবেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন, আচ্ছা শিখবেন। আপনি ওরকমভাবে শিখবেন না যে আমি জাপানে গিয়ে এই করবো, ওই করবো। নো। আপনি শিখবেন হচ্ছে ইন দ্য সেন্স অফ আমি যে পয়েন্টগুলো আরকি তুলে ধরছি। অনলি দেন আপনি হচ্ছে পজিটিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন এবং ফিউচারে আপনি এই ল্যাঙ্গুয়েজটা ছাইড়া দিলে অন্য একটা ল্যাঙ্গুয়েজ ইজিলি ধরতে পারবেন। Because you know the formula, you know the way, you know your way how to learn a language. The most powerful thing, how to learn a language, not how to learn a Japanese language. No, not how to learn a Japanese language, rather how to learn a language. Because every language learning এর যে প্রসেসটা সেম ইয়াই অ্যাপ্রোচ ফলো করে, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট কিছু ল্যাঙ্গুয়েজের হচ্ছে ইংলিশ লেটার আর কিছু ল্যাঙ্গুয়েজের আলাদা নিজস্ব লেটার, উই এক্সট্রা কাজটা চলে আসে। দ্যাটস দ্য থিং। আচ্ছা যাই হোক, আমি একটু বেশি কথা বলে ফেলছি। আচ্ছা